গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়িতে হলো 5টা 5, ভোর 5টা 5। বাইরে একদম ঘুটঘুটে অন্ধকার, কিন্তু আমরা উঠে পড়েছি কারণ আমাদেরকে বেরোতে হবে। আমি তো রেডি হয়ে গেছি, আবির হাফ রেডি হয়ে গেছে। এবার আমরা বেরোবো, কিন্তু আমাদের সঙ্গে যারা যাবে, মানে আমরা তো যাচ্ছি তারাপীঠ, আর আমাদের সঙ্গে যারা যাবে তারা এখনও রেডি হয়নি। 10 মিনিট আগে ফোন করেছিলাম, বলছে রেডি হচ্ছি। তো আমরা আরেকবার ফোন করবো, তারপর আমরা বেরোবো। ও সরি, ঠান্ডাটা লেগে রয়েছে হালকা হালকা। এখন বাইরে প্রচুর ঠান্ডা, আমি বাইরে একটু বেরিয়েছিলাম, দেখছি সুসুর করে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো আর বেশি বকবক না করে আজকে দিনটাকে শুরু করি, ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। বেরিয়ে পড়েছি বন্ধুরা, আর বাইরে প্রচুর ঠান্ডা। এখন বেজে গেছে 5:30। বাইরে দেখো কিরকম অন্ধকার, মনে হচ্ছে না সন্ধ্যে 7:30-8টা বাজে। তো আমরা এখন বেরিয়েছি আর যাব হচ্ছে বাইপাস মোড়ে, ওখানে ওরা আসবে। ওরাও বোধহয় বেরিয়ে গেছে বা বেরোচ্ছে বললো, তো আমরা বেরিয়ে গেলাম। আমরা হাঁটতে হাঁটতে যাবো, আমাদের যেতেও মোটামুটি 10 মিনিট লাগবে সময়, 10 মিনিট নাও 5-7 মিনিট লাগবে। তো ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম, আর ওরা ওখান থেকে গাড়ি বুক করে আসবে, তারপর এখান থেকে আমরা যাব হচ্ছে শিয়ালদা একসাথে। তো চলো একেবারে ওরা আসুক, তারপরে দেখাচ্ছি। আমরা এসেছি, তখন কিন্তু ছিল অন্ধকার, দেখো তখন 5টা 5:30 বাজে তখন এলাম। আর এখন দেখো পুরো সকাল হয়ে গেছে, কারণ এখন 6টা বেজে গেছে। ওদের আসার কিন্তু কোনো নাম নেই, ঠিক আছে? ওরা এখনো এসে পৌঁছয়নি। কি বলবো, এখন যা রাগ হচ্ছে না, আমার প্রচন্ড রাগ হচ্ছে আমার। ওই যে ফাইনালি বাবুরা এসেছেন। তো অবশেষে আমরা শিয়ালদায় ঢুকে গেছি, আর এখন 6:30 বাজতে চললো ঘড়ির কাঁটায়। তো আমরা ঢুকছি শিয়ালদায়। এই যে ম্যাডাম, এই যে স্যার, এই যে আমার ম্যাডাম, সরি মানে স্যার। তো আমরা এখন চলে এসেছি স্টেশনের ভেতরে, আর এখন হচ্ছে আমাদের টিকিট কাটা হবে। আমাদের প্রথমেই বলে রাখি, আমাদের কিন্তু কোনো রিজার্ভেশন ছিল না, আমরা একেবারে ডিরেক্টলি টিকিট কেটে তারপরে ট্রেনে উঠবো। এটা একটা আলাদা মজা, এরকম কোনোদিন আগে যদিও হয়নি, ঘটনা ঘটেনি আর কি। আগে আমরা টিকিট কেটে তারপরে যেতাম আরামে ধীরে সুস্থে, কিন্তু এবার একটু অন্যরকম, মানে হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো আমরা টিকিট পাইনি আর কি। তো তারপরে ভাবলাম যে টিকিট পাওয়া না পেলেও অসুবিধা নেই, এমনি ট্রেনের টিকিট ওখানে কেটেও যাওয়া যায়। তো যারা আমরা আগে জানতাম না বিষয়টা, পরে জেনেছি। তো যারা মানে আমাদের মতো যারা জানো না যে আগে থেকে রিজার্ভেশন করতে হবে কি না হবে, ওরকম কোনো ব্যাপার নেই, করলে করতে পারো। যদি না করা যায়, হয়তো হঠাৎ করে প্ল্যান হলো যে যাব, তাহলে তোমরা কি করবে? তো তোমরা এরমভাবে মানে স্টেশনে এসে টিকিট কেটে নেবে। এক্সপ্রেস ট্রেন তো মাতারা, আমরা যাচ্ছি মাতারা এক্সপ্রেসে, তো তোমরা এক্সপ্রেস ট্রেনেরই টিকিট কাটবে যে আমরা মাতারা এক্সপ্রেসে যাব রামপুরহাট, এরকম বলে টিকিট কেটে আরামে একদম অনায়াসে উঠতে পারবে। প্রথমের দিকের 3টে আর পেছনের দিকে 3টে কোচ হচ্ছে জেনারেল বগি থাকে, সেখানে উঠে পড়লেই হলো। ট্রেন থেকে নামিয়ে দেবে না, এই হলো ব্যাপার। একটু তাড়াতাড়ি গেলে কি তোমরা বসার সিটটা মানে অনায়াসে আরামে পেয়ে যাবে, মানে আমরা যেরকম পেয়ে গেছি। তো দেখতে থাকো। তো ট্রেনে আমরা উঠে গেছি, আর আমি একটু নেমেছি। আর আমাদের ট্রেন হচ্ছে এটা মাতারা এক্সপ্রেস, আর এখন আমাদের ট্রেন হচ্ছে 7টা 20-তে। এখন বাজে মোটামুটি বলে দিচ্ছি কটা, এখন বাজে 6টা 46। তো ওরা একটু গেছে ওখানে চা খেতে, আর রিয়া ভেতরে বসে আছে, আমি একটু বাইরে বেরিয়েছি ভিডিও করার জন্য। চলো এখন ভেতরে উঠে পড়ি। তো ট্রেনে বসে পড়েছি, আর ওরাও চলে এসেছে খাবার নিয়ে। দেখো কি নিয়ে এসেছে, এখানে এনেছে একটা ডিম সেদ্ধ, আচ্ছা, আর এনেছে হচ্ছে পেঁয়াজ লঙ্কা, এখানে তরকারি, আর রয়েছে পরোটা, 3টে করে পরোটা। তার আমরা এখানে ওদের জায়গায় বসে পড়েছি, কারণ নিশ্চিন্তে খাবো বলে, আর আমাদের জায়গায় ওদেরকে পাঠিয়ে দিয়েছি। এখন ওরা কাজ করছে ওদের মতো, কথা বলছে, আমরা এখানে খাবারটা খেয়ে নিই। এখানে মানে 2 জায়গায় নিয়ে এসেছে, আমরা শেয়ার করে খাবো আর কি। ও আর ওর বর খাবে, আমি আর আমার বর খাবো, এই জন্য এইভাবে 2 প্যাকেট নিয়ে এসেছে। এখন খাই, খেতে খেতে আর বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা যাব। আর এই যে দেখো তরকারিটা কিন্তু বেশ টেস্টি ছিল। কথা বলতে বলতে গল্প করতে করতে দেখো আমরা কোথায় পৌঁছে গেছি। আমরা চলে এসেছি এখন ব্যান্ডেলে।
আর এখানে ট্রেনটা আমাদের একটু দাঁড়িয়েছে। আর এদিকে দেখো দুইজন কর্তা গিন্নি একদম ঘুমিয়ে পুরো কাদা, কারণ সকালে উঠেছে। ও ওদিকে ঘুমিয়েছে, এদিকে ঘুমাচ্ছে। আর আমি আর আমার বর দুজনেই জেগে আছি, কারণ আমাদের দুজনেরই একটা খুব কমন ব্যাপার হচ্ছে যে আমরা কোথাও ট্রেনে বাসে যতই মানে টাইমিং লাগুক ঘুমাতে পারি না। এই যে আমরা তারাপীঠ যাচ্ছি, এটা কিন্তু আমাদের কোনো প্রি প্ল্যান নয়, মানে হঠাৎ করেই মানে এত ইচ্ছে হচ্ছিলো কদিন ধরে। মানে আমি তারাপীঠে যাচ্ছি প্রায় 10 বছর পর, মানে আমার তো এক্সাইটমেন্ট লেভেলটা আরও বেশি। তো এত ভালো লাগছে, আর হঠাৎ করে প্ল্যান হলো যে চল তারাপীঠ যাওয়া হোক। বলতে ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, ব্যাস যা হয় একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই জন্য আমাদের মানে মজা, এটা একটু বেশ মজারও ব্যাপার। মানে সবসময় মানে প্ল্যান করে সব কিছু না হলেও কিন্তু বেশ মজাটা আলাদা হয়। দেখো মানে প্ল্যান করলে একরকম হয়, আবার না করলেও কিন্তু আর একরকম। আমাদের হট করে এবার প্ল্যান হলো, হট করে বেরিয়ে গেলাম, এটা আলাদাই একটা মজা। এই যে এখন বর্ধমান জংশনে ঢুকে গেছি আমরা, দেখো। আর ওরাও এখন উঠে পড়েছে ঘুম ভেঙে, আর আমরা চলে এসেছি। আর মোটামুটি এখান থেকে বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার মতো লাগবে, আধা ঘন্টা 40 মিনিট মতো লাগবে। আর এখানে ট্রেনে উঠেছে মুড়ি, তা আমরা নিয়ে নিয়েছি মুড়ি। মুড়ি খেতে খেতেই পৌঁছে যাব। আবিরকে বললাম খাও, বলছে না আমি খাবো না, ভালো লাগছে না। ট্রেনে সব ভাল লাগে, এতক্ষণ এক জায়গায় বসে থাকাটা খুবই মানে বিরক্তিকর লাগে। তা এখন মুড়ি খেতে খেতে চলো আমরা আমাদের গন্তব্যস্থলে মোটামুটি কাছাকাছি চলে এসেছি, আর একটু হলেই আমরা পৌঁছে যাব। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি তারাপীঠ। তারাপীঠ বলবো না, এটা হচ্ছে তারাপীঠ রোড। তো আমরা বলো 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 আমরা ফরেনার তারাপীঠ স্টেশন চলে এসেছি। তারাপীঠ রোড, আমরা নেমেছি তারাপীঠ রোড স্টেশনে। এখান থেকে তো আমরা নেমেছি তারাপীঠ রোড স্টেশনে। এখান থেকে আমরা এখন বেরোবো, বেরিয়ে হচ্ছে টোটো বা অটো বলছি সরি, টোটো পাবো বা যাই পাবো আর কি, সেটা ধরে যাব হচ্ছে তারাপীঠ। তো চলো দেখতে থাকো। আমি নামবো দেখে 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 আস্তে। এই তো ফার্স্ট স্টেপ কমপ্লিট। আরে কি মজা পেয়েছে এরা। চলো 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 চলো। তো ব্যাপারটা হয়েছে এখানে অনেক মজা করলাম আমরা, আর মানে এটা তো ঘটনা ঘটে না সচরাচর। তো দেখলাম পুরো ফাঁকা, আর এখন তো কোনো ট্রেন এই মুহূর্তে নেই। অবস্থা দেখো আমাদের, সব চেহারা ভারী ভারী হয়ে গেছে না এখন। আর মানে এইভাবে করাটা খুব চাপের বিষয়, ব্যাপক মজা হলো। আর ফ্লাইওভারটা টপকাবো না বলেই আমরা মানে এভাবে এলাম, কারণ ফ্লাইওভার দিয়ে গেলে অনেকটা সিঁড়ি ভাঙতে হতো, অনেক সিঁড়ি ওঠা নামা। তো ভাবলাম যে এইভাবেই চলো যাই। তো বেশ মজা হলো, কিন্তু আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে চলো ধরবো হচ্ছে টোটো বলছি টোটো। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের বাইরে, আর এখানে দেখলাম বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছে। আর এখান থেকে আমি আগে যতবারই এসেছি তারাপীঠে, আমার এই নিয়ে হচ্ছে তোমার 6 বার হচ্ছে। এর আগে আমি যতবার এসেছি ততবারই কিন্তু আমরা রামপুরহাটেই নেমেছি। রামপুরহাট থেকে একটু কাছে হয়। আর এখানে তারাপীঠ রোডে যারা নামবে বা যারা জানো না এদিক দিয়েও যাওয়া যায়, সেটা হচ্ছে কি হয়, এখান থেকে বামাখাপার যে বাড়ি আছে সেই বাড়ির ওপর দিয়ে যেতে হয়, মানে উল্টো। যেমন ধরো রামপুরহাটে নেমে আমরা যারা মায়ের দর্শন করে অনেকে বামাখাপার মন্দিরে ঘুরতে আসে, এদিকে নামলে এটা উল্টো হয়ে যাবে, মানে বামাখাপার দর্শন করে বাড়ি দর্শন করে মন্দির দর্শন করে দেন আমরা যাব হচ্ছে মায়ের কাছে। তো উল্টো রাস্তায় নেমেছি বলে যাই হোক এটাই হয়েছে ব্যাপার। তো আমরা ওই জন্য যাওয়ার পথে যেহেতু পড়বে আমরা ওটা দর্শন করেই যাব। এই যে দেখো বন্ধুরা সব টোটো এখানে দাঁড়িয়ে আছে, এখানেই কিন্তু বামাখাপার বাড়ি। তো কথা বলতে বলতে আমরা দেখো পৌঁছে গেছি এখানে। এখানে আবার আমরা নামবো, নেমে এখানে অনেকগুলো দেখছি বাড়িতেই মন্দির রয়েছে, কিন্তু এই সামনের দেখো বামাখাপার যে বাড়ি, যে লেখাই আছে নিজের বাড়ি জন্মস্থান। তো এখানে আমরা জুতো সব খুলে এখানে জমা দিয়েছি, আর আমাদের টোটোওয়ালা ভাইকে সব ব্যাগগুলো গাড়িতেই রয়েছে, খালি কাঁধের ব্যাগগুলো রয়েছে। দেখি এই যে আমাদের গ্রামের প্রথম কল চলছে। তো এই যে শ্রী শ্রী বামদেব স্মৃতি মন্দির,
এখানে হাত ধুয়ে এসে সবাই দর্শনার্থী দর্শন করছেন, তা আমরাও এসেছি, আমরাও দর্শন করবো। আর দেখো আবির উপরে উঠে আগেই দর্শন করে দাঁড়িয়ে আছে, আমার জন্য আর অপেক্ষা করার তর্স হয়নি আর কি, কি বলবো আর। যাই হোক, তো ওর হয়ে গেছে দর্শন, এখন আমরা দর্শন করব। এখানে ভেতরে বলছে শিবলিঙ্গ রয়েছে আর কি, তো ওখানেও সবাই নমস্কার করছে। তো এখানে দর্শন করে, আগে এখানে দর্শন করে তারপরে হচ্ছে মানে বামদেবের বাড়িতে আমরা ঢুকবো। পাশেই হচ্ছে বামদেবের বাড়ি। এই যে আমি দেখো চোখ মুখের অবস্থা, সারাদিন জার্নি করে। সামনে রেখেছি ওই জন্য তো বাজা বাজা যাও সব চলে গেছি। যাও 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 ঠান্ডা দেখেছো কেমন ঠান্ডা, ভিতরে বাবা খাবার মাটির পুরনো মাটির পুরনো ঘর। এই তো এখানে বসতেন। ছিল আগে যে চালা ভিডিওটা ক্লাবের ছেলেগুলোকে দিয়ে মাস্টারমশাই দেখা করায়, ওটা মহাপিতাপি সিরিয়াল হয়েছিল। এইটা তো ভোগের পরে বন্ধ করে দেয়, শনিবার মাস্টারমশাই আছেন বলে খোলা, নাহলে চালাঘরটা এখন সারাদিন দেখে। যারা আছে ইনারে রেখে দেয় তো কেয়ারটেকার, ব্যাগটা রাখুন, দিয়ে ভেতরে মাস্টারমশাই আছে উনি বন্ধ করেন। আমাদের দরকার নাতি ছেলে ওনার কোন প্রস্তাব দিন দিয়ে যান, আর ওই অব্দি ক্যামেরা আমার। আচ্ছা আর করবো না। আমরা চলে এসেছি তারাপীঠের এন্ট্রান্সের যে গেট সেখানে। এখান থেকে আমরা মার্কেটের দিকে একটুখানি যাব। আর দেখো এখানে সামনে যত দোকান রয়েছে সব খাবারের দোকান আর হোটেল, থাকা আর খাওয়ার জায়গা। আর সামনে অর্ধেক রাস্তা পার হওয়ার পরে হচ্ছে মায়ের মন্দির যেখানে আছে তার আগের থেকে, আর মাঝখানে অবধি হচ্ছে পুজোর সামগ্রী যে দোকানগুলো সেগুলো। প্রচুর প্রচুর খাবার দোকান এখানে। তো আমরা আর বেশি দূর যাবো না, এখান থেকে আমরা আমাদের হোটেলে চলে যাব, সেখানে গিয়ে একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে রেস্ট নিয়ে তারপরে বেরোবো। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেল রুমে। আর বলে রাখি যে তারাপীঠে কিন্তু হোটেল যে রুমগুলো মোটামুটি 500 থেকে শুরু হয়ে যায়, ঠিক আছে, 500-600 থেকে স্টার্ট হয়ে যায়, এখানে তোমরা পেয়ে যাবে। আর গিজার নিলে 200 টাকা করে এক্সট্রা, সেটা সব হোটেলেই। তা আমাদের একটা হোটেল বলাই ছিল আগেই, ওরা পরিচিতির মধ্যে, তো সেখানে আমরা চলে এসেছি। আর আজকে থাকার মধ্যে তো আজকের রাতটা থাকবো, কালকে আবার সারাদিন ঘুরতে বেরিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব। তা আমার পায়ে প্রচুর যন্ত্রণা হচ্ছে এখন। আর তোমাদেরকে দেখাই, হোটেলটা খুবই সুন্দর। আর আমরা একদম টপ ফ্লোরে আছি, মানে সেকেন্ড ফ্লোর। আর এখান থেকে দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা। আর ওই যে দেখো যেখানে দেখালাম আগে তারাপীঠ যে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তাটা সেটা। আর এখানে যত দোকান আছে, এখানে খাওয়া দাওয়ার দোকান। ওনারা বলেন এখানে দোকানগুলো নাকি ভালো রান্নাবান্না, তো এখানেই খাওয়ার ব্যাপারে বললেন। তো চলো এখন যাই, এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:30 মতো বাজে। আমরা যাব এখন
গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। আর এখন আর পুজো দেওয়া এবেলা হবে না, পুজো আমরা দেবো সন্ধ্যেবেলা। তো এখানে প্রচুর প্রচুর হোটেল করে ফেলেছে, আর মোটামুটি 500 থেকে একেবারে 2-3 হাজার টাকা অবধি হোটেল আছে, কোনো অসুবিধা হবে না। যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী তো আপনারা এসে থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সব রকম হোটেলই রয়েছে, মানে সব রকম দামের আর কি। তো আমরা অত দামের হোটেলে যাইনি, তার কারণ আমাদের বলাই ছিল, আমাদের পরিচিতির মধ্যে বললাম খুব ভালো হোটেল, পরিষ্কার, সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, আর হচ্ছে ফ্যামিলি হোটেল, ঠিক আছে, এখানে ফ্যামিলিই থাকে সব। তা আমরাও ফ্যামিলি এসেছি, ওই জন্য কোনো প্রবলেম হবে না। তো এখন আমরা বেরিয়েছি খাওয়ার জন্য। আর এখানে খাবার দোকান বলছে খুব নাম করা নাকি এই দোকানটা, মানে খাবার নাকি খুবই স্বাদ, আনন্দময়ী। সত্যি খেয়ে একদম মন আনন্দিত হয়ে গেছে। এখানে আমরা নিয়ে নিয়েছি এবেলা, যেহেতু পুজো দেবো বিকালে তো ওই জন্য নিয়ে নিয়েছি ভেজ থালি। 4 জনই আমরা ভেজ থালি নিয়েছি। এখানে হলো ভাত, ডাল, আলু পোস্ত, এটা হচ্ছে কচু ভাজা, আমি কোনোদিন আগে খাইনি কচু ভাজা, এই যে আলু পোস্ত, আর হচ্ছে এখানে এঁচোড়, এখন এই সময় এঁচোড়, আর পাঁপড় দেবে লাস্টে, পাঁপড় আর চাটনি। কিন্তু চলো আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করি। আর ব্লগটাও বন্ধুরা এখানে শেষ করছি, কারণ অনেক বড় হয়ে গেছে ব্লগটা। আর নেক্সট দেখা হবে পুজোর সময় থেকে। দেখো পাতে ঘিও পড়ে গেছে কথা বকবক করতে করতে। চলো খেয়ে দিয়ে নিই, আর দেখা হবে একেবারে পরের ব্লগে পুজো দিতে যাওয়ার সময়। চলো সবাই এখন ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগ দেখতে থেকো, নেক্সট পার্টটা আসবে খুব তাড়াতাড়ি। তো টাটা, আজকের মতো বাই বাই।